হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেমনটা তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা গন্ডিয়া যাচ্ছি আমাদের নিজেদের জিনিসপত্রগুলো আনতে। ঠিক এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও, যখনও আমরা ট্রেন থেকে নামিনি। যদিও আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 5:30, কিন্তু সেটাকে এদিক ওদিক করে লেট করে মোটামুটি 10:30 11টা মোটামুটি বাজিয়ে দিয়েছিল। তবে একটা জিনিস, সেটা হচ্ছে এই ট্রেনের সাইড লোয়ার সিটটা কিন্তু আমাদের 100% লোকের মধ্যে প্রায় 90-99% লোকের কিন্তু ভীষণ প্রিয় একটা সিট। তো যাই হোক, যেহেতু ট্রেনটা পুরোপুরিভাবে মুম্বাই পর্যন্ত যাবে না, যাবে হচ্ছে সাঁই পর্যন্ত, যে কারণের জন্য ট্রেনে প্রচুর সিট ফাঁকাও ছিল। ঠিক সেই রকমই আমরা যেখানটা ছিলাম তার ঠিক সাইড লোয়ার সিটটা পুরোপুরিভাবে ফাঁকাও হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে এত সুন্দর বাইরের দৃশ্যটা লাগছিল। তবে একটা জিনিস বলা খুবই দরকার, সেটা হচ্ছে আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল হচ্ছে 6ই মার্চ। তোমাদের সাথে যে ভিডিওটা সেটা শেয়ার করছি সেটা 6ই মার্চের ভিডিও শেয়ার করছি। এই 6ই মার্চ মোটামুটিভাবে মহারাষ্ট্রতে এত পরিমাণ গরম পড়েছিল আর রোদের এতটাই টেম্পার ছিল, যেটা হয়তো আজ এপ্রিল মাসের 4 তারিখে দাঁড়িয়েও হয়তো আমাদের এখানে এতটা নেই, যেটা ওখানে প্রায় মার্চ মাস থেকে আরম্ভ হয়ে গেছিলো। কারণ হচ্ছে আমরা শীতকাল কি জিনিস সেটা হয়তো বুঝতে পারিনি, কারণ আমরা এসেই ছিলাম একটু অন্য রকম ওয়েদার থেকে। আর এবছর তো আমাদের বাংলায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, সেটা সবাই জানো আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। খুব সুন্দর বাইরের এই পলাশ ফুলগুলো এত সুন্দর গাছে ফুটে আছে, আর রোদে না এত ভালো লাগছে দেখতে, যা বলার নয় আর কি। ওই ট্রেনটা 2 মিনিট করে এগোচ্ছে তো 5 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছে, এই চলছে আর কি। আর আমি গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছি। সুন্দর সুন্দর কিছু জিনিস যেগুলো আমার স্মৃতির পাতায় আবার যুক্ত হবে, তো সেইগুলোকে কিছু ক্যাপচার করব বলে। যেমন এর আগে একটা দেখালাম হাজরা ফলস, যদিও খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি, তবুও তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর এইখানটা এসে দাঁড়ানোর একটাই কারণ হচ্ছে, আরেকটু ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ব্রিজটা, এক প্রকার ওই ব্রিজটার ওপরেই হচ্ছে বর্মশাইদের কাজ হচ্ছিল। আর ঠিক এই ব্রিজটার এই বাঁ দিকটা করে যে লোকালিটিটা, সেখানে আমরা আগে থাকতাম, কিন্তু এখন আমরা মোটামুটি অফিসের কাছাকাছি চলে গেছি। একটা জিনিস অন্তত রয়ে গেল যে এই, তো দেখতে দেখতে আমরা মোটামুটি প্ল্যাটফর্মে পৌঁছেই গেছিলাম। যাই হোক, হয়তো এটা শেষবারের মতো এখানে আসার ভিডিও, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেহেতু আমি ইউটিউব বা ফেসবুকে এটাকে আপলোড করব, সেটা আমার রয়েই যাবে আর কি। তো সেই হিসাবেই অন্তত এই স্মৃতিগুলো থেকে যাবে। যখন লাস্ট কাটিহার গেছিলাম তখন থেকেই আর কি ভিডিও বানানো শুরু করেছিলাম, তবে এতটা প্রপারভাবে করতাম না। তবে এখন মনে হয় এই ছোট ছোট সমস্ত কিছু জিনিস মোটামুটি ভিডিও করে রাখলে পরে পরে দেখতে পারবো, কেউ যদি চায় তাকে দেখাতেও পারবো আর কি। এই হচ্ছে সেই গন্ডিয়া স্টেশন, যেখানে প্রথম দিন এসে মনে হয়েছিল যে কোথায় আবার এক অজানা জায়গায় এসে পড়েছি। যখন কোনো অচেনা জায়গায় যাই তখন মনে হয় যে কোনো এক অজানা জায়গায় এসেছি, এখানকার পরিবেশ কীরকম হবে, তখন সব কিছুটাই না আমাদের কাছে খুব নতুন বলে মনে হয়। কিন্তু কিছুদিন থাকতে থাকতে সেই জায়গাটা এতটা চেনা পরিচিত হয়ে যায়, যা বলার নয়। এই হচ্ছে আমার বাড়ি, যে বাড়ির ভিডিও তোমরা অনেক দেখেছো যারা আমার রেগুলার ব্লগ দেখো। গাছগুলোতে জল দেওয়া, বাইরে ঝাঁট দেওয়া, রবিবার এইগুলো পরিষ্কার করা। যাই হোক, 2 মাস বাড়িতে ছিলাম না, পুরো 2 মাস, কারণ আমরা জানুয়ারির 5-এ গেছিলাম আর এসেছি হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখে। আর বাড়ির হচ্ছে এই পরিস্থিতি, যদিও আমরা সমস্ত কিছু চাদর ঢেকে দিয়ে গেছিলাম, তবে মেঝেতে একদমই পা দেওয়া যাচ্ছে না। ওই আলতা পায়ে যেমন ছাপ হয় সেই রকম পুরো ধুলোতে না পাটা পুরো একদম ছাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণে ধুলো পড়েছে যেটাকে বলা হয়। আর এই হচ্ছে রুমের অবস্থা। রুমে বাসন, চাদর, বালিশ সমস্ত কিছু এইরকমভাবে ঢেকে রেখে গেছিলাম। আর এখানে কিছু রেগুলার বাসন ঢেকে রেখে গেছিলাম।
তো যাই হোক, এবার এসেছি, এসে সব থেকে প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করা। প্রচুর ধুলো এই বিছানার যে খাটের মানে বাটামগুলো আছে সেইগুলোতে, নিচে সমস্ত জায়গাতেই। তাই যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে 2 দিন আমরা এখানে অন্তত থাকবো, তো সেই কারণের জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কম্বল বালিশ মানে সব কিছু ভালো করে ঝেড়ে পরিষ্কার একটা বিছানার চাদর আমি রেখেই গেছিলাম হাতের সামনে, যাতে না এগুলো মানে এসে কাজে লাগাতে পারি। তবে একটা কথা, খুব সত্যি কথা, সময়ের সাথে সাথে কিন্তু আমরা অনেক কিছু শিখে যাই। এটা হচ্ছে সবথেকে বড় কথা, যে প্রথম যখন আমি মানে বাড়ি থেকে যখন কাটিয়ারে গেছিলাম, তখন এতটাও সেন্স কাজ করতো না যে হাতের সামনে একটা বিছানার চাদর রাখি যেটা গিয়ে আমাদের কাজে লাগবে বা অন্য সময় কাজে লাগবে, বাট এখন কাজে লাগে। তবে রান্নাঘরের ধুলোটা হয়তো তোমাদেরকে বা বোঝাতে পারছি, পুরো একদিকটা পরিষ্কার করেছি দেখো, আর একদিকের ধুলোটা পুরোপুরিভাবে একদম বসে আছে। তো যাই হোক, এই রান্নাঘরে হয়তো এই 2 দিনই লাস্ট, তবে থেকে যাবে খুব সুন্দর একটা রান্নাঘর। মোটামুটি এটা নিয়ে আমার 3 নম্বর রান্নাঘর আর কি, মানে বাড়ি চেঞ্জ মানে বাড়ি থেকে এসে। তো 3টে রান্নাঘরের ভিডিও কিন্তু আমার কাছে করা আছে, ভীষণ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ কারেন্ট যাওয়ার প্রচণ্ড সমস্যা একটা রয়েই গেছে, আর যেহেতু ইন্ডাকশানে করতে হবে, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যে কারণের জন্য এখানকার সবথেকে ফেমাস খাবার আর কি পোহা, তো সেটাই আর কি আনা হয়েছে, আর সেটাই আর কি খেলাম আমরা। আর এই ছিল আমার ফ্রিজের অবস্থা। ফ্রিজ তো পরিষ্কার করে রেখে গেছিলাম, মানে কিছুই রেখে যায়নি, তবে এটা সেন্স ছিল না যে ফ্রিজের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এরকম দাগ হয়ে যেতে পারে। তো বড়মশাই আমাকে অনেক করে বারণ করেছে যে এখন এখানে এগুলো করার কোনো দরকার নেই, যেখানে নতুন যাব সেখানে গিয়ে করব। তবে আমি মনে করি যে সেখানে গিয়ে এক তো জিনিস সমস্ত কিছু ওলট পালট থেকে থাকে, আর দ্বিতীয় কথা হচ্ছে ওই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি কথা বলতে হয়ে ওঠে না। তো যে কারণের জন্য আমি ওর কোনো কথা না শুনেই আর কি ভালো করে ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম। কারণ শখ করে বড়মশাই এটাকে কিনেছিল। প্রথম ওই যে শখের জিনিস 2-1 দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তারপরে হয় না। তবে এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, মেনটেন করে রাখা, এটা আমি ভীষণভাবে পারি এবং ভীষণভাবে ভালোওবাসি করতে আর কি। ফ্রিজ অপরিষ্কার থাকলে বা ফ্রিজের সব সময়ের জন্য প্রচুর কিছু জিনিসপত্র থাকলে না আমার ভীষণ বিরক্ত লাগে। আমার ফ্রিজ মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব অল্প সংখ্যক কিছু জিনিসপত্র রাখা। তো চলো, তোমাদের সাথে আরও এই গন্ডিয়ার ব্লগ শেয়ার করব। এখানেই ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।